আসসালামু আলাইকুম। কি অবস্থা? কোরবানির মাংস খেতে খেতে তো সবাই বিরক্ত। তাই আজকে আমি সাগরের পাড়ে যেসব হোটেলগুলো আছে সেখানে যেরকম করে শুটকি রান্না করা হয় সেরকম করে রান্না করার ট্রাই করেছি। তো এর আগে আমি এভাবে রান্না করিনি। তো এখানে আমার হাজব্যান্ড ঈদে ফ্রেন্ডের সাথে ট্যুরে কুয়াকাটা গিয়েছিল, তো সেখান থেকে এই শুটকিগুলো নিয়ে এসেছে। এর আগেও আমরা যখন কুয়াকাটা গিয়েছি প্রতিবারই বেশি করে শুটকি নিয়ে এসেছি, কারণ আমরা ঢাকায় যে শুটকিগুলো কিনতে পাই সেগুলোর চেয়ে কুয়াকাটার শুটকিগুলোর ফ্লেভার বলেন, সাইজ, তারপরে এগুলোর মাংসের পরিমাণ বলেন, মাছের ওইটা অনেক ভালো থাকে মাছের গায়ে। তো এই জন্য ওইখান থেকে আমরা সবসময় গেলে নিয়ে আসি। তো আমি এমনি যখন শুটকি রান্না করি এভাবে করে কাটি না, বাট হোটেল স্টাইল এরকম করে কাটা হয়, তো আজকে এই জন্য এরকম করে কেটেছি। তো এটাকে আমি গরম পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। তো এই যে এখন এই ময়লাগুলো সব পরিষ্কার করব পানি পাল্টে পাল্টে। তো এই যে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা কড়াইয়ে এখানে আমি রসুন একদম এরকম গোটা করে নিয়েছি আর কয়েকটা শুকনো মরিচ নিয়েছি। এটাকে সুন্দর করে এখন তেলে ভেজে আমি মাছগুলো শুটকি মাছটা দিয়ে দিব। শুটকি দেওয়ার পরে এটাকে আমি ভেজে নেব। তো বেশি ভাজা যাবে না, তাহলে আবার বেশি শক্ত হয়ে যাবে। তো অনেকে আছেন ভিতরে কাঁটাটা ফেলে নেন, বাট আমার কাঁটাটা ভালো লাগে, এটা কাঁটা খুবই সফট, তো আমি কখনোই কাঁটাটা বের করে ফেলে দিই না। তো এই যে এটা এখন আমি তুলে রাখবো। তারপর তোলার পরে আমি সেই তেলে পেঁয়াজটাকে হালকা এরকম একটু চটকে আমি এখন দিয়ে দেবো এখানে। তো এটাকে এখন আমি সুন্দর করে বাদামি কালার আসা পর্যন্ত নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটা বাদামি রং হওয়ার পর এখানে অল্প একটু পানি দিয়ে আমি এটাকে সুন্দর করে কষাবো মশলা দিয়ে। তো আমার শুটকিতে বেশি মশলা ভালো লাগে না, আমি এখানে শুধু জাস্ট হলুদ মরিচ আর রসুন তো আমরা আগেই ওইখানে করে নিয়েছি, ভেজে নিয়েছি। আর অনেকে আদা রসুন দেয়, বাট আমার ভালো লাগে না, আমার শুটকির ফ্লেভারটাই অনেক পছন্দ, তাই আমি আদা রসুনটা একসাথে এখানে স্কিপ করব, দিব না। তো আমি তো এখানে গোটা রসুন দিচ্ছি। তো এখন আমি এখানে সামান্য শুধু একটু ভাজা জিরার গুঁড়াটা দিব, সেটাও খুব অল্প পরিমাণে। তো এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। এই যে সুন্দর করে কষানোর পরে আমি এখানে যে মাছগুলো দিয়ে দিব, যে ভেজে রেখেছিলাম শুটকিগুলো দিয়ে, তারপরে এটাকে সুন্দর করে আমি একটু কষাবো মশলার সাথে এরকমভাবে কষিয়ে তারপর এটা একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিব যাতে আরেকটু সফট হয়। তো এখানে পানি আমি অল্প একটু দিয়েছি, এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব 3-4টা। তারপর এটা যে তেল উঠে আসলেই এটাকে আমি নামিয়ে নেব। আর এটার স্বাদ অনেক মজা হয়েছে, একদম মুখে লেগে থাকার মতো। তো সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।